হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে বাজে প্রায় 7টা। আমি বিছানা তুলে আর এদিকে চলে এসেছি মুখ ধোয়ার জন্য ঘাটের ধারে। আর আজকের এসে দেখি না, প্রতিদিনই দেখি পাখির আওয়াজ হয়, আজকের দেখি দুটো পাখি এসেছিল পুরো আমার কাছাকাছি। একটু আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবলাম, তো ফোনটাকে আনতে আনতেই উড়ে গিয়েছিল। খুব সুন্দর ছোট্ট ছোট্ট দুটো টুনটুনি পাখি, একটা ব্ল্যাক কালারের ছিল আর একটা কিন্তু ডার্ক ব্লু কালারের ছিল। দুটো পাখি এই সুন্দর খেলা করছিল, কিন্তু ওই দেরি হওয়ার জন্য চলে গিয়েছিল। এদিকে ব্রাশ করে নিলাম, নিয়ে আর কলে মুখ ধুয়ে নিচ্ছিলাম। টাইম কলে কিন্তু জল এসেছিলো, আমার মা কিছু কাজ সারছিল বলে ওই জন্য আমি এখানে টিউবওয়েলে মুখ ধুয়ে বন্ধুরা। আর একবার গুড মর্নিং। আর মুখটা হয়ে গিয়েছে, বিছানা তোলা হয়ে গিয়েছে। আর এখন যাচ্ছি দোকানে বিস্কুট আনতে। বিস্কুট নেই তো খাওয়ার জন্য বিস্কুট আনতে যাচ্ছি। বিস্কুট ঘরে থাকে তো ছিল না আজকের আর কি, তো সেই জন্য গিয়েছিলাম দোকানে বিস্কুট আনতে। আগের দিন আমার বাবাকেও বলা হয়নি যে বিস্কুট শেষ হয়ে গিয়েছে আনার জন্য, তো সেই জন্য আনাও হয়নি। ওই জন্য মুখ ধুয়ে আর দোকানে গিয়েছিলাম বিস্কুট আনতে। এই প্রতিদিন এক বিস্কুট খেতে ভালো লাগে না, ওই গুড ডে আনতো আর হ্যাপি হ্যাপি আনতো। আজকের একটু অন্য এনেছি, ব্রিটানিয়া থিং 5 টাকার পাওয়া যায়, তো সেই বিস্কুটটা এনে আর জল দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আবার ও পড়তে আসবে তো তো সেই কারণের জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নিয়ে আর আমি পড়তে বসে গিয়েছিলাম। আর আমি এখন ভিডিও এডিটিং করছি। এখন কিন্তু আকাশ ভীষণ ডাকছে, হয়তো শুনতে পেয়েছেন কিছুটা হবে। তো বন্ধুরা, এদিকে আমি পড়ছিলাম আর এদিকে দেখে হঠাৎ বৃষ্টির আগমন, গুড়ি গুড়ি পড়ছে, মানে একদম গুড়ি গুড়ি পড়ছে আর কি। মানে সকাল থেকে মেঘলা করেছিল আর সবে আর কি বৃষ্টিটা শুরু, একদম গুড়ি গুড়ি, দেখা যাবে না ক্যামেরা। তো চলো আবার পরে কথা হচ্ছে। বন্ধু অনেকক্ষণ পর দেখা হচ্ছে। ওকে ছুটি দিয়ে দিয়েছিলাম, মানে ওই সে বিন্দা পড়তে এসেছিলো, পড়িয়ে ছুটি দিয়ে ও আজকে 8:30টায় পড়তে এসেছে। কালকেও এসেছে 8:30, আজকেও 8:30। আর এখন খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আজকে রান্না হচ্ছে সোয়াবিনের তরকারি আর ভাত, সোয়াবিনের তরকারি আর ভাত। এখন যাবো, বৃষ্টি এখন গুড়ি গুড়ি পড়ছে, ওই জন্য বেরিয়ে, তা নাহলে আবার জোরে এলে আর যেতে পারবো না। এখন গুড়ি গুড়ি পড়ছে। তো চলো স্কুল থেকে এসে আবার কথা হচ্ছে। এতে কিন্তু 4টে থেকে লাইভ করবো, সবাই জয়েন করবেন, ঠিক আছে? তো টাটা। তো বন্ধুরা, স্কুল থেকে না অনেকক্ষণই চলে এসেছে, আপনাদের সঙ্গে আর কথা হয়নি। এসে লাইভ শুরু করেছিলাম, যা যা লাইভে জয়েন করেছেন তারা তারা জানবেনই। তো আর আমার মা এক জায়গায় গিয়েছে, তো বললো যে যাওয়ার সময় বলে গেল এগুলো আর কি তুলতে, জামা কাপড়গুলো, তো এগুলো তুলে নিয়ে এখন। তো চলো, সন্ধে হয়ে গেছে, সন্ধেও দেখাবো। আকাশটা কিন্তু বিকাল থেকে ভীষণ মেঘলা করে রয়েছে, দেখালাম আপনাদেরকে। আর এদিকে কিছু জামা কাপড় ছিল, আমার মা সে এক জায়গায় গিয়েছে বললাম, তো বলেছিল আর কি, যাওয়ার আগে বলেছিল কয়েকটা জামা আছে ছাদে, একটু তুলে নিবি। তো সেই জন্য তুলে নিচ্ছিলাম, তুলে নিয়ে আর তারপরে আবার সন্ধে দেখাতে হবে, তো তো সেই জন্যে। তো এই দেখো বন্ধুরা, মেঘলা করেছে, সকালে মেঘলা করেছিল, বৃষ্টি হচ্ছিল, আবার এখন মেঘলা করেছে। আবার মানে বিকালের দিকে আর কি রোদ উঠেছিল, যখন স্কুলে ছিলাম ওই দুপুরে 11টা না 12টার দিক থেকে, তখন আবার রোদ উঠেছিল খুব। আবার এখন আবার মেঘলা করেছে, এইরকম হলে বেশি গরম হয়। আর এদিকে দেখুন মহারাজ বসে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকি। এদিকে তারপর চলে এলাম ঠাকুর ঘরে, সন্ধে দেখাবো বলে আর কি। ঠাকুর ঘরে বাসনগুলো আগে ধুয়ে নিতে হবে, তো সেই জন্য এখানে বাসনগুলো সব নিয়ে চলে যাচ্ছিলাম আর কি কলপারে। আর যেই সকালে যেই ফুলগুলো দেওয়া হয়েছিল সেই ফুলগুলো আর কি ফেলে দিচ্ছিলাম। আপনাদের তো একটা পুরো ভিডিওতেই দেখিয়েছিলাম কীভাবে আর কি সন্ধে দেখায়, তো পুরোটা আজকের আর দেখাচ্ছি না, কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে সমস্ত ফুলগুলো ফেলে দিয়ে
আর ঠাকুর ঘরটাকে একটু মুছে নিচ্ছিলাম। আজ এই সকালে গ্লাসটা দিয়েছিলাম, চাপা দিয়ে রেখেছিলাম না, সেই গ্লাসটাকে কিন্তু তুলে নিলাম, ওইগুলো মেজে নেবো বলে। আর গেটটা তো দেখিয়েছিলাম, আপনারা তো অনেকেই বলেছেন খুব সুন্দর হয়েছে গেটটা। তো এদিকে মুছে নিয়ে আর কলপারে চলে গিয়েছিলাম বাসনগুলো আর কি মেজে নেবো। টাইম কলে জল এসেছিলো আবার কিন্তু চলে গিয়েছিলো, ওই জন্য ওই টিউবওয়েলেই কিন্তু মাজতে। এদিকে সন্ধ্যে দেখানো হয়ে গিয়েছে, এবার আমি ভোগ দেখাবো। প্রতিদিনের ভিডিওতে দেখাই তো সন্ধ্যে আমি কিভাবে দেখাই, তো এইভাবেই দেখাই। এইভাবে আপনারাও সন্ধ্যে দেখাবেন, বা আপনারা কিভাবে সন্ধ্যে দেখান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলো ভোগটা দেখিয়ে নিয়ে সন্ধ্যা দেখানো হয়ে যেতে আর এদিকে চলে এলাম আর কি টিফিন করব বলে। মানে এমনি বলেছিল আমার মাঝে সকালে সেই সোয়াবিনের তরকারি রয়েছে মুড়ি খেতে, যেন ভালো লাগছিল না মুড়ি খেতে, সেই জন্যে না মনে হলো একটু গোলা রুটি বানাই। তো ঘরে দেখি আটাও ছিল, তো আটাটাকে চেলে নিচ্ছিলাম। আটাটা না চাললে না ভীষণ আর কি ওই ভুসি হয় না, সেইগুলোই কিন্তু ভর্তি থাকে, তো সেই জন্য কিন্তু চেলে নিতে হয়। তা না চাললে খুব একটা কীরকম একটা বাজের মতো খেতে লাগে, তো সেই জন্য এদিকে চেলে নিচ্ছিলাম। আর চালনিটা এমনই আমার মা একদিন ধুয়েছিল, ওই আটা তো জাপকে গেছে আর পড়তে চাই না, ওই জন্য হাত দিয়ে ভালো করে করতে, তবে আর কি আটা এগুলো পড়ছে। তারপর এদিকে ওর মধ্যে একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। নুনটা দিয়েছিলাম কতটা দেবো বুঝতে পারছিলাম, আর আমার মাও কিন্তু আসেনি তখনও, আমি কিন্তু করছিলাম। আর এখানে চিনিটা দিয়ে আবার তুলে নিলাম, বলে আমার মনে পড়লো যে বেশি মিষ্টি হলে নাকি আবার তোলা যায় না, মনে হলো, তো সেই জন্য আবার তুলে নিচ্ছিলাম একটুখানি। তারপর এদিকে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম। আপনারা অনেকেই পারেন গোলা রুটি তৈরি করতে, এ আর কিছু বলার নয়, আমার থেকেও ভালো পারেন। তো তবু ভাবলাম চলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কীভাবে গোলা রুটি তৈরি করছি, কেমন হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ। তারপর এদিকে এটা করে আর চাপা দিয়ে হাতটা ধুয়ে আসলাম। এসে এদিকে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছিলাম। গ্যাসের এটা এত টাইট কি বলবো, কতবার করতে তারপর আর কি হলো। তারপর জ্বালিয়ে নিয়ে আর গ্যাসটাকে মানে কড়া বসিয়ে কড়াটাকে মুছে আর তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেল দেখতে পাইনি, কোথায় রেখেছি খুঁজে পাইনি, ওই জন্য সর্ষের তেলটা সামনে ছিল, ওই জন্য সর্ষের তেল দিয়ে আর কি করেছিলাম। সাদা তেল দিয়ে করলে ভালো হয়, সর্ষের তেলে একটা গন্ধ আছে না ঝাঁঝালো, তো সেটা আর কি নাকে আসে, ভালো লাগে না, তো সাদা তেলে ভাজলে ভালো খেতে লাগে আর কি। তো ওইদিকে কড়ার মধ্যে তেল দিয়ে আর ব্যাটার দিয়ে করছিলাম। চামচ দিয়ে একটা ছোট্ট চামচ পেয়েছিলাম, সেটা দিয়ে দেবো বলে তারপর দেখি ছোটো চামচ দিয়ে হবে না, তারপর ওই জন্য হাতটাকেই কাজে লাগালাম, মানে সামনে যেটা পেয়েছি সেটা দিয়েই করে দিচ্ছিলাম। আর তাড়াহুড়ো করছিলাম, কেননা আমার মা আসার আগেই কিন্তু আমাকে এটা শেষ করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো এদিকে সুন্দর করে নিচ্ছিলাম। তো চলো এটা করতে করতে আপনাদের কয়েকটা কমেন্ট পড়া যায়। তো প্রথমে কমেন্ট করেছি ইনজা ভাই, লিখেছে বেশি ঝাল খেও না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাই। তো এদিকে দেখুন একটা ভাজা হয়ে গিয়েছে, তারপর আবার আর একটা মানে তেল দিয়ে আর একটা করতে দিলাম। তারপর হালিম দাদা ভাই কমেন্ট করেছে ঠিক আছে খাওয়ার জন্য চেষ্টা করব, হ্যাঁ। আর তারপর এদিকে দেখুন করে নিচ্ছিলাম। আর হালিম দাদা ভাই আমাকে জিজ্ঞাসা করছিল কী দিয়ে আর কি ভিডিও করি, আমি কিন্তু ফোন দিয়েই ভিডিও করি, ঠিক আছে। তো আর কি ফোন সেটাও জিজ্ঞাসা করছিল। তো আমার ফোন হচ্ছে রেডমি নোট 12, তো এইটা দিয়ে আমি ফোন দিয়েই ভিডিও করে থাকি। আর এদিকে দেখুন করে নিচ্ছিলাম। প্রথমে ভেবেছিলাম না হবে না হয়তো গোলা রুটিটা, তারপর দেখি সুন্দর মানে সুন্দরই আর কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো ওই জন্য আরও বেশ ভালো লাগছিলো, ওই জন্য আমিও আরও করছিলাম। তো বন্ধুরা হয়ে গেছে, তো এখন বাসন কটা মেজে নেবো আমার মা আসার আগে, নাহলে কেমন করবে। তো চলো গ্যাস ফ্যাসগুলো মুছে নি। আর যেহেতু অল্প মতো আটা ছিল, তো সেই জন্য ওই 6টার মতো হয়েছিল, আর আমি 4টে খেয়েছিলাম আর 2টো ছিল আমার বাবা আর আমার মার জন্য একটা। তো এদিকে মানে হাসি পাচ্ছে, 2টো রেখে দিয়েছিলাম, আমার মা একটা আমার বাবা একটা খাবে বলে। এদিকে মুছে নিচ্ছিলাম গ্যাসটা, যেহেতু আমার মা আসার আগে কিন্তু সমস্ত কাজটা সেরে রাখতে হবে, মানে বুঝতে দিলে হবে না যে এইটা মানে করেছি কিছু খাবার আর কি, সেই জন্য যেরকমের জিনিস সেরকম আর কি রেখে দিতে হবে। তো এদিকে গ্যাসটাকে মুছে নিচ্ছিলাম সুন্দর করে। তারপর কমেন্ট করেছেন আশাদের খোঁজ থেকে কমেন্ট করেছি নাইস ভিডিও, 6 লাইক করে পুরো ভিডিওটা দেখে নিলাম, ভালো থেকো, পাশে থেকো, অবশ্যই পাশে থাকবো, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তারপরে আফটার কুকিং থেকে কমেন্ট করেছেন নাইস ভিডিও, থ্যাংক ইউ। তারপর পূজা দিদিভাই কমেন্ট করেছেন, অনেক দিন পর কিন্তু পূজা দিদিভাই আমাকে একটা কমেন্ট করলো,
খুব সুন্দর হয়েছে ভাই। থ্যাংক ইউ দিদিভাই ভিডিওটা দেখার জন্য। তারপর মিঠি দিদিভাই লিখেছে খুব সুন্দর। তারপর প্রিয়াঙ্কা দিদিভাই লিখেছে খুব সুন্দর। আবির দাদাভাই লিখেছেন খুব সুন্দর ভিডিও ভাই। থ্যাংক ইউ দাদাভাই ভিডিওটা দেখার জন্য। তারপর সোমা দিদিভাই কমেন্ট করেছে শুরু করলাম বাবু পুরোটা জুড়ে আছে। থ্যাংক ইউ। তারপর আমার প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভাই। থ্যাংক ইউ। তারপর রাধারানী রান্নাঘর থেকে কমেন্ট করেছেন তোমার দিদা কি নিরামিষ খায়, গলায় নরসিংহ কবচ দেখলাম, ভিডিও খুব সুন্দর হয়েছে বাবু, পুরোটাই দেখে নিলাম। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ দিদিভাই আমার দিদা নিরামিষ খায়, বৈষ্ণব আর কি। তো তারপরে মাম্পি দিদিভাই কমেন্ট করেছে লাইক দিয়ে তোমার ভিডিও দেখলাম, খুব সুন্দর হয়েছে ভাই, আমাকে একটু সাপোর্ট করে। হ্যাঁ দিদিভাই অবশ্যই তোমাকে সাপোর্ট করবো এবং সবাইকেই কিন্তু সাপোর্ট করব। এদিকে সমস্তটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, বাসনগুলো যেখানে ছিল রেখে দিয়েছি। ওইদিকে সমস্ত কাজ সেরে মানে গ্যাস মুছে বাসনগুলো মেজে আবার বাসনগুলো যেরকম ছিল সেরকম রেখে ঝাঁট দিয়ে সমস্ত কাজ সেরে আর এদিকে চলে এলাম আর কি খাবো বলে, খিদেও পেয়ে গেছে আর গরম হচ্ছে ভীষণ এত কাজ সারার পর। সত্যি কী করে যে আমার মা কাজ করে বুঝতে পারি না। তো তারপরে এদিকে দেখুন আমার মাও চলে এসেছিলো, আমি খেতে খেতে ভাগ্যিস তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো, আমার মা আসার আগে কিন্তু সমস্তটা হয়ে গিয়েছিল। আর আমার দিদাও কিছু খাবার এনেছিল মন্দির থেকে, রুটি এনেছিল, তারপরে কুমড়োর তরকারি এনেছিল আর এনেছিল পিঠে। আর ওদিকে আমার মা পুজো বাড়ি গিয়েছিল, ওখান থেকে খিচুড়ি, পাঁপড় ভাজা, আরও প্রসাদ দিয়েছিল লুচি, তারপর আলুর দম, আরও মিষ্টি ফিষ্টি দিয়েছিল আমার জন্য, আমি যেহেতু যাইনি তো ওই জন্য আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। এদিকে আমি খেতে বসে গিয়েছি, বললাম না সত্যি খুব জোরে খিদে পেয়ে গিয়েছিল। তো আজকে কিন্তু অনেক কিছু খাবার দাবার, আবার সকালে সোয়াবিনের তরকারি রয়েছে, তো এবেলা আর কিছু করা হবে না। আর আমার বাবা ওখান থেকে খেয়ে এসেছে আর অবেলায় খেয়েছে, ওই জন্য ঘরে আর ভাত করবে না, ওখানে না খেলে না আবার ঘরে ভাত করতে হতো, যেহেতু সকাল থেকে পুজো করছিল তো কিছু খাওয়া দাওয়া হয়নি, তো ওখানে খেয়েছিল খিচুড়ি। আর আমার বাবা না অবেলায় মানে ভাত খেলে না আর কিছু খায় না, ভাত হোক আর অবেলায় তো ভাত খেতে চায় না, ওই মুড়ি খেয়ে নেয়, সে বিকেল মানে 3টে বেজে গেলেও কিন্তু ভাত খাবে না, মুড়ি খেয়ে নেয়। তো আর এদিকে তো খেয়ে এসেছে, ওই জন্য আর বললো ভাত করতে হবে না, ওই যা আছে ওই খেয়ে নেবো। তো ওই জন্য খেয়ে নিচ্ছিল আর আমি এদিকে খেয়ে নিয়েছিলাম। এই দেখুন বাইরে কিরম বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে, বিকালে মেঘ করেছিল দেখিয়েছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো বিছানা করা হয়ে গিয়েছিল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যত নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা গুড নাইট, টাটা।